নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ ঘোষ। আপনি দেখছেন এভরিথিং ভিডিও অ্যাবাউট ইন্ডিয়া। আজকের তারিখ 16ই এপ্রিল। আপনাদের জন্য অপেক্ষা করছে কিছু নতুন খবর। তো চলো প্রথম খবরটা আপনাদের কাছে সার্ভ করি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই একবার আবারও চাইছে সমস্ত টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য নতুন কিছু অফার নিয়ে আসুক। যখন প্রথমবার লকডাউন জারি হয় তখন ট্রাইয়ের আদেশ অনুসারে সমস্ত কোম্পানি তাদের ভ্যালিডিটি 17ই এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেয়। সেটাতে হয়তো জিও, এয়ারটেল বা ভোডাফোন তেমন কোনো বেনিফিট দেয়নি, তবে বিএসএনএল অল্প হলেও দিয়েছিল। একবার আবার লকডাউন বৃদ্ধির ফলে ট্রাই চাইছে তাদের সমস্ত টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য আরও বেটার কোনো অফার নিয়ে আসুক। সরকারের তরফ থেকে নতুন গাইডলাইন জারি করে দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন আমাদের দেশে কি পরিষেবা শুরু হতে চলেছে। লকডাউন জারি করা হয়েছে 3 মে পর্যন্ত, কিন্তু ততদিন পর্যন্ত যদি সরকার সমস্ত ব্যবস্থা বন্ধ রাখে সেক্ষেত্রে আমাদের দেশের পক্ষে চরম প্রবলেম সৃষ্টি করবে। আমাদের দেশে তাতে প্রচণ্ড ক্ষতি হবে। তাই 20 এপ্রিল থেকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অনুমতি দেওয়া হয়। যেমন কি ট্রান্সপোর্টের কথা বলি তো ট্রেন চলবে, কিন্তু সেক্ষেত্রে কার্গো ট্রেনই কেবলমাত্র চলবে। সাধারণ মানুষের জন্য কোনো ট্রেন চলবে না, সেগুলি সমস্ত বন্ধ থাকছে। হাওয়াই জাহাজের কথা বলি তো হাওয়াই জাহাজও উড়বে, কিন্তু কেবলমাত্র ক্যারিয়ার্স প্লেন। সাথে ট্রাকও চলবে। ট্রাক তৈরি করার যে দোকানগুলি রয়েছে সেগুলিও চালু থাকবে। ট্রাক সারানোর যে দোকান রয়েছে সেগুলিও চালু থাকছে। আর তার সাথে ধাবাও ওপেন থাকবে, যাতে ট্রাক ড্রাইভার তার খাবার খেতে পারে। আর আপনিও যদি এই সেক্টরগুলি কোনোটির মধ্যে বিলং করেন তাহলে 20 এপ্রিলের পর থেকে আপনিও তৈরি থাকুন। আমাদেরকে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করতে হলে সাধারণত আমরা এই দুটি প্ল্যাটফর্মকে বেছে নিই। আমি যদি এখনকার কথা বলি, এগুলি সেবা বন্ধ আছে, কোনো ডেলিভারি এখন এই কোম্পানিগুলি দিচ্ছে না। একটা লিক থেকে জানা গেছে এই কোম্পানিগুলি মে মাস থেকে কোনো বড় সেল দিতে চলেছে। সেই সব কোম্পানিগুলি জানিয়েছে এই লকডাউনের জন্য তাদের যে পরিমাণ লস হয়েছে, এই লকডাউনের পর সেই সেলের মাধ্যমে তারা সেটিকে রিকভার করে নেবেন। তো আপনারাও এটার জন্য প্রস্তুত থাকুন, কিছু পয়সা বাঁচিয়ে রাখুন এইসব সেলের উপকারিতা লুটে নেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প তথা প্রেসিডেন্ট ইউনাইটেড অফ আমেরিকা জানিয়ে দিয়েছে তারা WHO-কে কোনো টাকা দেবে না। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা এমন একটি সংস্থা যেটি পুরো দেশের জন্য কাজ করে। আমেরিকা এটা সবথেকে বড় ফান্ডার ছিল, অর্থাৎ আমেরিকায় সবচেয়ে বেশি টাকা WHO-কে দিত। ডোনাল্ড ট্রাম্প আরোপ লাগিয়েছিল যে WHO চায়নার তরফ হয়ে কাজ করছে। চায়না তাদের কিছু গোপন তথ্য বাকি দেশের কাছে প্রকাশ করছে না এবং WHO তার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়ে দিলেন তিনি WHO-কে আর কোনো টাকা দেবেন না। এতে WHO চিফ সেক্রেটারি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেয় আপনি পলিটিক্স বন্ধ করুন। তাছাড়াও WHO জানিয়ে দেয় এই পরিস্থিতিতে সবাই সংকটে রয়েছে, তাই সবাইকে একসাথে মিলে চলতে হবে। IPL যেটা সকলেই দেখতে পছন্দ করে, যেটি হবার কথা ছিল 29 এপ্রিল, কিন্তু লকডাউনের জন্য সেটিকে পোস্টপন্ড করে দেওয়া হয় 15ই মে। কিন্তু 15 মেও আবার লকডাউন জারি হলো। তাই এই বছর হয়তো 2020 সালে আর IPL হবে না। কারণ এবার যদি IPL করতে হয় তবে সেপ্টেম্বরই একটা সুযোগ, কারণ মে মাসে লকডাউন খুলে দেওয়ার পরই কেউ খেলা দেখতে যাবে না। মানুষের মনে তখনও ভয় চেপে বসে থাকবে। ব্যাংকের সমস্ত কাজ জারি থাকবে, ATMও খোলা থাকবে, আপনি চাইলে টাকা তুলতে পারবেন, কিন্তু একটি সাবধানতা বজায় রাখবেন। যখন ATM-এ টাকা তুলতে যাবেন তখন একটা গ্লাভস অবশ্যই নিয়ে যাবেন। ফাইনালি WHO জানিয়ে দিল কি বিষয় ঘটলে এই লকডাউন হাঁটানো যাবে। 1 নম্বর, যদি এই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি না পায়। সেকেন্ডত, যতগুলি লোক সংক্রমিত হবে ততগুলি বেডও যাতে থাকে, অর্থাৎ সংক্রমণের সংখ্যা যত বৃদ্ধি পাবে বেডের সংখ্যাও তত বৃদ্ধি পাওয়া যায়। লকডাউন বন্ধ করা মাত্র স্কুল কলেজ যাতে খোলা না হয়, সমস্ত ছাত্রছাত্রীরা যাতে এক জায়গায় জড়ো না হয়, এবং লাস্ট পয়েন্ট, যাতে কোনো ফেক নিউজ ছড়ানো না হয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশের বেল আইকনটি অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।